হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস ব্লগ। প্রথমেই জানাই সবাইকে শুভ মহালয়া। ঘড়িতে তখন প্রায় ভোর ৫। আর কি প্রত্যেকবারের মতো আমরা এবারেও প্ল্যান করেছিলাম যে আমরা বেরোবো, আর সকালবেলা উঠেই দেখি বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম পরেই বেরোই। আর পরে বেরোবো করে বৃষ্টিটা কত জোরে শুরু হয়ে গেছে জানো না। সেই 6:30টার সময় আমরা বেরিয়েছিলাম। প্রথমে আমরা ডিসাইড করেছিলাম যে কুমারটুলি যাব, আর যা বৃষ্টি আমরা তো আর বেরোতেই পারলাম না কুমারটুলিতে। তো নর্মাল ভাবলাম যে চল একটু হেঁটে আসি রাস্তাগুলো। প্রত্যেক দিনের ভোরবেলার চেয়ে আজকের ভোরবেলাটা কিন্তু বেশি সুন্দর। রাস্তায় এমন শিউলি ফুল পড়ে থাকতে দেখে আমরা আর থেমে থাকলাম না, আমরা চলেই গেছিলাম ফুল কুড়োতে। দেখো কত সুন্দর লাগছে শিউলি ফুল। আগে তো অনেক জায়গায় জায়গায় শিউলি ফুল গাছ থাকতো, আর এখন তো তেমন দেখাই যায় না। শিউলি ফুলের এত সুন্দর গন্ধই কিন্তু দুর্গাপুজোর ফিলটা বেশি এনে দেয়। আচ্ছা, তোমরা কারা কারা আমার মতো এমন ছোটবেলায় ফুল কুড়োতে যেতে গো, একটু কমেন্ট করে জানিও তো। আমরা তিনজনেই কিন্তু শিউলি ফুল কয়েকটা নিয়েই নিয়েছি। সত্যি শিউলি ফুলের গন্ধ খুব সুন্দর। তারপরে আর কি গল্প করতে করতে আমরা অনেকটা রাস্তা হেঁটে ফেলেছি, আর অনেক জায়গায় কিন্তু প্যান্ডেলও দেখেছি, যেখানে কিছু কিছু প্যান্ডেল তৈরিও হয়নি, আবার কিছু কিছু প্যান্ডেল কমপ্লিটও হয়ে গেছে। দেখো হাঁটতে হাঁটতে কিন্তু আমরা তরুণ দলের প্যান্ডেলটাও দেখে নিয়েছি। আর কি আমার ফটো তোলার স্টাইলটা দেখো, আমি বসে দাঁড়িয়ে একদম ফটো তুলে দিচ্ছি। আসলে কি বলতো, সবাইকে আমি সুন্দর করে ফটো তুলে দিই, আর লাস্টে যখন আমি বলি আমাকে একটু সুন্দর করে ফটো তুলে দে, তখন আর আমার ফটো ভালো আসে না। তো যাই হোক, অর্পিতা আমার কয়েকটা ফটো ভালোই তুলে দিয়েছে। আর এই দেখো, পাঁচুকে একটু ভিডিও করতে দিয়েছি, ও ফোনটাকে পুরো আমার মুখের সামনে নিয়ে চলে আসছে। নিজে রেখেছি, ছাতাগুলো নিজে নিয়ে আয়। ছাতাগুলো রাখার জায়গা পাইনি। এই আমার ছাতাটা নে, তুই রেখেছিস, তুই নিয়ে আসবি, নিয়ে আয় চুপচাপ, ছুড়বি না। এখন যাচ্ছি হচ্ছে খেতে। তুমি কোথায় যাচ্ছ এখন মনা? মল রোডে তৃপ্তির পরোটা খেতে। কিসের পরোটা? যাই হোক, খুব খিদে পেয়ে গেছে, তো খাবো, প্লাস চাও খাবো। আজকে ট্রিটটা পুরোপুরি পাঁচুর। পাঁচু দেবে আজকে ট্রিটটা, বুঝলি? আমার শুনে ঠিক হজম হলো না, তুই এখন হজম করিস না, খাসনি এখনো। তো আজকে পুরো ট্রিটটা পাঁচু দেবে, খুব খুশি আমরা। তো এই জন্য সকাল সকাল উঠেছি আজকে ও খাওয়াবে বলে। তো দেখাই চলো তোমাদেরকেও যে ও কি খাওয়াচ্ছে আমাদেরকে। এই একটুখানি বেরিয়েছি, তার মধ্যেই বৃষ্টি। সকালবেলা তো বৃষ্টি ছিলই, ভাগ্যিস ছাতাটা এনেছি। আর এখানে হচ্ছে পাঁচুও ছাতা নিয়ে এসছে। ও এত চালাক, ও নিজে একা একা রয়েছে, এত চালাক। আর আমরা এখানে একটা ছাতার মধ্যেই দুজন রয়েছি। আর আমি ছাতা আনিনি। তাহলে ছাতা দিয়ে বেরিয়ে যা, যা চলে যা। ভিজে ভিজে হাঁট, ভিজে ভিজে। ওই যে ওখানে ভিজে ভিজে হাঁটছে, আর আমি এখানে ছাতা দিয়ে হাঁটছি, আর ওখানে পাঁচু আছে। আহা, সকালবেলা এত সুন্দর গরম গরম পরোটা আর আলুর দম, সত্যি দারুণ লাগছে। আর সত্যি কথা বলতে গেলে আমাদের খিদেও পেয়ে গেছিল। এই পুরো ট্রিটটা কিন্তু পাঁচুই দিয়েছে, জানো তো। আলুর দমটা এত টেস্ট ছিল খেতে না, আমি আবার চেয়ে খেয়েছিলাম, সত্যি খুব ভালো ছিল খেতে। আর শুধু কি পরোটা খেলে হবে, চাও তো খেতে হবে। তো পাঁচু তারপরে চা নিয়ে চলে এসেছিল, তিনজন মিলে চাটাও খেয়ে নিয়েছিলাম। কেমন পারো চাটা? সো খাওয়া দাওয়া তো কমপ্লিট, খেয়ে নিয়েছি। আজকে পাঁচুই খাবি, যে ট্রিটটা কিন্তু আমাদেরকে পাঁচুই দিয়েছে। প্রত্যেকবার আমি কি আগের একবার আমিও খাবি। এ ও নাকি দেয় প্রত্যেকবার? আগের বার বেরোয়নি, তার আগের বার রিয়া দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো যাই হোক, ও খাবিয়েছে, অর্পিতা খাবিয়েছে চা, আর আমি তো খাচ্ছি ওদের কাছে। যাই হোক, আমাকে টাকা দেওয়ার আগে ওরাই দিয়ে দিচ্ছে, এমন না যে আমি দেবো না। যাই হোক, তো ভালোই খেলাম। এখন কটা বাজে না? 8:30 না? রাত্রিবেলা খাবে। হ্যাঁ, কি খাবি রাত্রির বেলা? আচ্ছা ঠিক আছে, রাত্রিবেলা খাবে বলেছো তো, এবার আমার ব্যাপার, আমি কি খাওয়াবো। তো
তাহলে এখন মুড়ি চানাচুর না। পাঁচুকে ওই চপটা এনে দিবি, আলুর চপ, ঠিক আছে? যেই আলুর চপ খেয়ে একবার ইস বলিস না ওইসব কথা। যাই হোক দেখতে থাকো। দেখো রাস্তায় কত গরু, আর আমার তো দেখে ভয় লাগছে, ভাই গুতা না দিয়ে দেয়। হ্যাঁ, ও কিভাবে হাঁটছে রে, ওর পা ব্যথা। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।